আসসালামু আলাইকুম। শেয়ার করছি ডিম ভুনার সবথেকে সহজ এবং সবথেকে টেস্টি রেসিপি। খুব অল্প সময়ের মধ্যে এটি হয়ে যায়। প্যানে নিয়ে নিচ্ছি ১ কাপের একটু বেশি তেল। তেলটাকে আমি একটু গরম করে নিব। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছু সময় ভাজবো। পেঁয়াজটা একটু সফট হলেই এতে দিয়ে দিব ২ টুকরা দারচিনি এবং ৩-৪টি লবঙ্গ। এই রান্নায় আমি এলাচের গুঁড়া ব্যবহার করব, সেজন্য এলাচ দিচ্ছি না। আপনারা যদি এলাচের গুঁড়া না থাকে তাহলে এই অবস্থায় ২টি এলাচ দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। বেশ অনেকটা সময় কষিয়ে নিব। আমি ভুনা করছি ৫ থেকে ৬টি মুরগির ডিম, সাথে নিয়েছি ৫-৬টি কোয়েল পাখির ডিম। বাসায় বাচ্চা থাকলে এভাবে ভুনা করবেন, বাচ্চারা বেশ পছন্দ করবে। দিয়ে দিচ্ছি ১ চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই অবস্থায় আমি হলুদ দিব না, কারণ হলুদ বেশি ভুনা করলে তরকারির রং কালচে হয়ে যায়। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো। ডিমগুলোকে আমি একটু হলুদ লবণ মাখিয়ে রেখেছি। অনেকে এই অবস্থায় ডিমগুলোকে একটু ভেজে নেন, সেটাও করা যায়, কিন্তু আমি এভাবে পছন্দ করি, তাই এরকম করে করলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ এলাচ গুঁড়া। অল্প সময়ের জন্য মশলা সহ ডিমটাকে একটু ভেজে নিব। দিয়ে দিব ১ কাপ পরিমাণ গরম পানি। ২ থেকে ৩ মিনিট রান্না করার পর আমি দিয়ে দিব মটরশুঁটি। এই রান্নায় মটরশুঁটি দিলে রান্নার পুষ্টিগুণ অনেক বেড়ে যায় এবং খেতেও অসাধারণ হয়ে থাকে। আরো ২ থেকে ৩ মিনিট রান্না করার পর নামিয়ে গরম গরম পোলাও অথবা ভাতের সাথে সার্ভ করবেন। অসাধারণ স্বাদের এই ডিম ভুনার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।